যে কি হলো বুঝতেই তো পারলাম না। আর অ্যাক্সিডেন্টটা তো আমার করানোর কথা ছিল, তাহলে কে মেরে দিয়ে বেরিয়ে গেল? এটা কি এমনি এমনি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নাকি আমাকে ভরসা না করতে পেরে অন্য কাউকে সুপারি দিয়েছিল? না, এখানে বসে থাকলে ফোনগুলো করতে পারবো না, কিছু বুঝতেও পারবো না। শ্মশান অবধি গেছি কেসটা বোঝার জন্য, কিন্তু এইখানে থেকে সত্যি কিছু বোঝার উপায় নেই। এরপর লোকজন এসে পড়লে কথায় কথা বাড়বে, বেকার কিচাইন হয়ে যাবে। তার চেয়ে এক্ষুনি কেটে পড়ি। কোথায় যাচ্ছ বাবা? যা হওয়ার তো তা তো হয়েই গেল জেঠু। আর এখানে থেকে আমার কোনো কাজ নেই, আমারও তো কাজকর্ম আছে। এখনই চলে যাবে? আর একটু থাকবে না? হ্যাঁ, এখানে থেকে আমার আর কোনো কাজ নেই। আপনাদের বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে, আর এর মধ্যে যদি আমি থাকি আপনাদেরই ঝামেলা। কিন্তু বাবা, তুমি তো শ্মশানে গেছিলে, তোমায় তো থাকতে হবে। হ্যাঁ, সে তো গেছি, সে তো আপনার কথাতে গেছি। আপনি বললেন বলে তো এই বাড়িতেও এলাম। এখন তো তোমাকে সেই কারণে চলে যেতে দেওয়া যাবে না বাবা। আমি শুনলাম তুমি নাকি বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে। হ্যাঁ, আমি তো ওই রাস্তাতেই ছিলাম। হঠাৎ দেখলাম এই ভদ্রলোককে বাবা বলে চিৎকার করতে, তাই আমি এগিয়ে গিয়ে দেখলাম বুড়ো লোকটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সাথে তার ড্রাইভারেরও একই অবস্থা। তাই সাথে গাড়ি ছিল, নিয়ে গেলাম। আর ওই বুড়ো লোকটা মানে আপনাদের বাবা, তিনি তো বাঁচলেনই না। ইনি বললেন বলে আমি এই বাড়িতে এলাম। আর এই রকম শ্মশানে আমরা মাঝে মাঝেই যাই, আর আপনাদের সাথে কেউ ছিল না, তাই আমি গেছি। দেখো বাবা, শ্মশান যাত্রীদের তো আর এভাবে হঠাৎ করে চলে যেতে দেওয়া যায় না। অপঘাতে মৃত্যু, 4 দিনের দিনে আমাদের কাজ করতে হবে। তুমি কিন্তু কাজের দিন এসো বাবা। দেখো, গৃহস্থ বাড়ি, বুঝতেই পারছো কিছু নিয়ম কানুন থাকে, তুমি কিন্তু মনে করে এসো, কেমন? এরকম কিচাইনে ফেললে কিন্তু ঝামেলা আছে কাকিমা। আরে বাবা, আমারও তো কাজকর্ম থাকে নাকি? আপনাদের সাথে হাসপাতালে কেউ ছিল না, তাই আমি গেছি। তার জন্য যদি এত কিছু করতে হয় তাহলে কিন্তু মুশকিল। ও মা, তা বললে কি করে হয় বলো তো বাবা? দেখো, 4 দিনের কাজের দই ছিঁড়ে তো তোমাকেও একটু মুখে দিতে হবে, বলো। আরে বাবা, এই জন্য এইসব কেসে আমি জড়াতে চাই না। 4 দিন পর আমার কি কাজ থাকবে তা কি আমি জানি? দেখো বাবা, এরকম করে বলতে নেই। আজকে আমাদের বাবা আর নেই। আমাদের বাবা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। আর তাকে আমরা আর কখনো ফিরে পাবো না। আর তুমি এই দুর্দিনে আমাদের সঙ্গ দিয়েছো। তুমি তো আমাদের আত্মীয়তার বন্ধনে বাধা পড়ে গেছো। কি করে তার থেকে মুখ ফিরাবে বলো? তোমাকে যে থাকতেই হবে, তোমাকে যে আসতেই হবে বাবা। ঠিক তাই। জানো তো বাবা, রক্তের সম্পর্ক ছাড়াও আর এক রকমের আত্মীয় হয়, আত্মার আত্মীয়। আর আমাদের বাবা তো সেই আত্মীয়তাতেই বিশ্বাস করতেন। দেখো বাবা, তুমি যদি তোমার বাড়ির ঠিকানাটা শুধু বলো, আমরা গাড়ি পাঠিয়ে তোমাকে নিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। আসলে তুমি যদি আসো, আমাদের বাবার আত্মা শান্তি পাবে। উফ, আচ্ছা কি চাই না পড়েছি। আচ্ছা ঠিক আছে, ও সবের কোনো দরকার নেই, গাড়ি টাড়ি পাঠাতে হবে না, আমি ঠিক চলে আসবো। বলছিলাম বাবা, তোমার বাড়ি কোথায়? সামনে পণ্ডিতিয়া পোস্তিতে গিয়ে আমার নাম নিলে যে কেউ দেখিয়ে দেবে, কিন্তু ওসবের কোনো দরকার নেই। আমি নিজেই চলে আসবো, এত করে বলছেন যখন, আমি ঠিক 4 দিন পর চলে আসবো। তুমি কিন্তু মনে করে এসো বাবা,
না হলে আমরা গাড়ি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আরে না না, ঠিক আছে ঠিক আছে, আমি তো বললাম আসবো। আচ্ছা কাকিমা, আমি এখন আসি। ও মা, তুমি এখন চলে যাবে মানে? এতটা সময় তুমি আমাদের সঙ্গ দিলে আর এখন চলে যাবে? ওসব অনেকটা দেরি হয়ে গেল তোমার, তাই না? বাড়ির সবাই নিশ্চয়ই চিন্তা করছে, তোমার মা বাবা। বাড়ি? ওসব বাড়ির লোক ফাড়ির লোক বলে আমার কেউ নেই কাকিমা, আমি একাই থাকি। ও মা, তুমি এতটুকু ছেলে একা থাকো মানে? তুমি কলেজে পড়াশোনা করো তাই এখানে একা থাকো? কি বললেন? কলেজ? ওসব কলেজ টলেজের পাঠ আমার নেই কাকিমা। স্কুলের গন্ডি ঠিক করে বেরোতে পারলাম না, আবার নাকি কলেজ। আর আমি যখন কলেজে যাই প্রিন্সিপাল হয়ে যাই, ছাত্র হয়ে নয়। আর সেখানে পড়া নয়, মারা শেখানো হয়। ঠিক করে কথা বলো। ভদ্র বাড়িতে সুখের পরিবেশে কেউ এইভাবে কথা বলে? শুনুন কাকু, আমরা না বস্তিতে বড় হয়েছি, এইসব আদব কায়দা নিয়ে না আমাদের মাথা ঘামানোর সময় নেই। আমাদের পেটের চিন্তাটাই হলো সব থেকে বড় চিন্তা। কেন এইসব ভুলভাল কথা বলছো তুমি? কেন বলছো? বস্তিতে যারা বড় হয় তারা কি শিক্ষা দীক্ষা পায় না? তারা কি স্কুলে যায় না? নিশ্চয়ই যায়, তবে ইচ্ছে থাকতে হয়। ইচ্ছেটাই সব, বুঝেছ? কে আপনি কাকু? হ্যাঁ শুনুন, এইসব ফালতু জ্ঞান দিতে এলে না ফ্রিতেই দিতে হবে, মাল করি ছাড়তে পারবো না। শিক্ষা শুনুন, লেখাপড়া জানা লোকেরা না কি কি করে সেসব আমাদের জানা আছে। আপনারা প্রদীপের আলোটা দেখেছেন, তার নিচের কালিটা দেখেননি, সেটা শুধু আমরাই দেখতে পাই। এসব না শিক্ষা দেখাতে আসবেন না। আচ্ছা বাবা, এসব কথা থাক না এখন। বলছি যে তুমি কিন্তু 4 দিনের কাজের কথাটা ভুলে যেও না, তুমি কিন্তু মনে করে এসো, কেমন? না না কাকিমা, আপনি বলেছেন বলে আমি ঠিক আসবো। আর আমি কোনোদিন কথার খেলাপ করি না, আর আপনি বলেছেন বলেই আমি আসছি। আপনাকে আমার ভালো লেগেছে। আর এনাদের মতো লোক আমার সাথে যদি উঁচু গলে একটু কথা বলে না, আমার একটু শুনতে অসুবিধা হয়। অসুবিধে হয়? এই মির্জা ভাই, এই বখাটে ছেলেটাকে কোথা থেকে জুটিয়েছিস তুই বলতো? নিখিল, নিখিল, ওর সঙ্গে এইভাবে কথা বলিস না। ও আজকে দুর্দিনে আমাদের পাশে ছিল। ও না থাকলে আমি বাবাকে হসপিটালে নিয়ে যেতে পারতাম না। আর তাছাড়া তারপরেও বাড়িতে নিয়ে আসা, শ্মশানে যাওয়া, এগুলো তো ও আমাদের সঙ্গে ছিল। ও তো থাকার কথা ছিল না, তাও সঙ্গে ছিল। কে থাকে বলতো আজকালকার দিনে? ওর সঙ্গে এইভাবে কথা বলিস না ভাই। বাবা, তুমি কিছু মনে করো না, আমি ক্ষমা চাইছি। ছোট কর্তা, দেখো তুমি আর ওকে এভাবে বলো না। ও যেমন হোক থাক না। দেখো আজকের দিনটা তো আমাদের পরিবারের পাশেও নিঃস্বার্থভাবে এসে দাঁড়িয়েছে, বলো? থাঙ্কু কাকিমা, এবার আমি কেটে পড়ি, আমার অনেক কাজ আছে। বলছিলাম যে কাকিমা বলে যখন ডেকেছো তখন একটা অনুরোধ করবো, রাখবে বাবা? আবার কি অনুরোধ? বলছিলাম যে তুমি তো সেই সকাল থেকে মেজ দাদার সঙ্গে আছো, কিছু খাওয়া দাওয়া করোনি। আর এই মুহূর্তে যে তোমাকে ভালো মন্দ কিছু করে খাওয়াবো সেই রকম মনের অবস্থা আমাদের কারণ নেই। তাই বলছিলাম সামান্য একটু দুধ মুড়ি এনে দিই, খেয়ে তারপর তুমি যাও, কেমন? কে? দুধ মুড়ি? শুনুন কাকিমা, ওসব দুধ বুধ না আমার পেটে হজম হবে না। তা বললে তো শুনবো না। তুমি দাঁড়াও, আমি বেশি সময় লাগবে না, আমি এক্ষুনি আনিয়ে দিচ্ছি। বিজলি, বিজলি, একটু দুধ মুড়ি এনে দাও না এক বাটি, একটু দাঁড়াও। ওসব থাক কাকিমা। আরে বাবা, একটু পরেই সন্ধে হয়ে যাবে, পেটে দুপাত্তর ফেলে মাংসের চাট বানিয়ে খেয়ে নেবো, তাতেই আমার পেট ভরে যাবে। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। চুপ করো প্লিজ। কাকিমা বলে ডাকছো, আবার তার সামনে এইসব কথা বলতে তোমার লজ্জা করে না? এই আপনি কি বলুন তো, বারে বারে আমাকে ধমক দিচ্ছেন কেন? একটা কথা মন দিয়ে শোনো, যতদিন আমার বাবা জীবিত ছিল
এই বাড়ি থেকে কেউ না খেয়ে যায়নি, আর আজকে আমার বাবার মৃত্যু দিনেও তুমি না খেয়ে কোথাও যাবে না, বুঝেছো? আবার আপনি গলা উঁচু করে কথা বলছেন। বাবা, আমার ভাই কিন্তু এই কথাটা ভুল বলেনি। তুমি তো আমার বাবাকে চেনো না। মানে আমাদের বাবা খুবই বড় মাপের মানুষ ছিলেন, খুবই বড় মনের মানুষ। তুমি শেষ সময়টুকু ওনাকে দেখেছো, তাও তখন ওনার জ্ঞান ছিল না। কিন্তু উনি যদি বাড়িতে থাকতেন না আজকে, তোমাকে না খাইয়ে কোনোদিনও ছাড়তেন না। সত্যি, উনি কাউকে কাউকে না খাইয়ে ছাড়েন না। অনেক বড় মনের মানুষ ছিলেন। কি যে হয়ে গেল কে জানে। বলছি বাবা, তুমি দুধ মুড়ি না খাও, কি খাবে তুমি বলো, আমি সেই ব্যবস্থাই করছি। না না, ঠিক আছে, আপনি দুধ মুড়ি দিন, তাড়াতাড়ি খেয়ে কেটে পড়তে পারলেই বাঁচি। শ্যামা, তুমি ওকে দাও, যা খেতে দেবে দাও, একটু দুধ মুড়ি দাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বিজলি, বাবা তুমি বসো, বসো তুমি। নিখিল, আজকে ও যে আমাদের কি সাহায্য করেছে তোর কোনো আন্দাজ নেই। বিশেষ করে আমি ওই সময় না প্রচন্ড নার্ভাস হয়ে গেছিলাম। আমি এতদিন সংশোধনাগারে ছিলাম ঠিকই, ওখানে অনেক খুনোখুনি দেখেছি, অনেক অনেক মারামারি দেখেছি, কিন্তু আজকে বাবাকে এই পরিস্থিতিতে দেখে না আমার বুক কাঁপছিল। আমি পারছিলাম না নিজেকে ঠিক রাখতে। সে সময় পরম আত্মীয়র মতো ও আজকে আমার পাশে ছিল। আমি কোনোদিনও ভুলবো না। আজকে আজকে আত্মীয়রাও এরকম করে না। পূজা করেছে আমাদের জন্য। বাবা, তুমি আমার বাড়িটার কথায় কিছু মনে করো না। আসলে আমাদের বাবা আজকে ছেড়ে চলে গেছে তো আমাদের, তাই আমাদের মন মেজাজটা খুবই খারাপ। আর আমার ভাইটা তোমাকে 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 অপমান করতে চাইনি, তোমার ভালোর জন্যই বলেছে। আসলে তুমি একটা ফুটফুটে ছিলে, একটা একটা মিষ্টি ছিলে, তোমার মুখে এই ধরনের কথা মানায়? আমার দুর্দিনে তুমি আজকে একটু হাসছিলে তো, তাই ও একটু দুঃখ পেয়েছে। তুমি প্লিজ ওর কথায় কিছু মনে করো না। আমি ক্ষমা চাইছি তোমার কাছে। না না, ঠিক আছে, আমি দাঁড়িয়েই ঠিক আছি। কি জানেন তো জেঠু, জন্মালে না মরতেই হয়, এই হলো সাফ কথা। এই জন্য এইসব শোক টোক নিয়ে আমি অত মাথা ঘামাই না। আমার তো মনে হয় কিছু মানুষ মরে গিয়েই বেঁচে যায়। আবার বাজে কথা বলছো তুমি। এই পৃথিবীতে মানুষ আসলে সে এক না একদিন চলে যায়, আর সেটা আমরা সবাই জানি। কিন্তু কিন্তু কাছের মানুষ যখন তোমাকে ছেড়ে চলে যায়, তখন কষ্ট হয়, পীড়া হয়। তখন এটা বোঝো না তুমি? আমরা সবাই জানি যে মা বাবা এক না একদিন আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু তা বলে কি আমরা শোক করবো না? এমন দেখেছো তুমি? এই আপনি আপনার কাছের মানুষকে রাখুন তো। আমি ছোট থেকেই অনাথ, এর হাতে ওর হাতে ঘুরে ঘুরে ছাদ ঘাটের জল খেয়ে বড় হয়েছি। কি করে যে বেঁচে আছি সে একমাত্র ভগাদাই জানে। আচ্ছা, এই ভগাদাকে উনি কি তোমায় বড় করেছেন? ওই বলতে পারেন আর কি। ওই শুনেছি নাকি যাদের বাপ মা হারা হয় তাদেরকে নাকি ভগাদাই বড় করে। ওই যাদের আপনারা ঠাকুর বলে পুজো টুজো করেন আর কি। ওভাবে বলতে নেই বাবা। দেখো, ঈশ্বরের করুণার জন্য হয়তো তুমি বেঁচে আছো, আমরা সবাই বেঁচে আছি। ঈশ্বর হলো এক চোখো, কাউকে একটু বেশি করুণা করে, কাউকে একটু কম করে। ও বেটা ধান্দাবাজ। হ্যাঁ, যে বেশি টাকার মানত করে তার মানত রাখে। শ্যামা, শ্যামা প্লিজ ওকে তাড়াতাড়ি খাও আর তারপর বিদায় করো। তাই তো কাকু? যাবো, কাকিমা বললো বলেই আছি। আপনি যদি একটু আগে বলতেন আমি আগেই বেরিয়ে যেতাম। বলছিলাম বাবা, তুমি তোমার বাবা মাকে কখনো দেখোইনি তাই না? কি করে আর দেখবো, ছোটবেলায় শুনেছি ডাস্টবিনে নাকি ফেলে দিয়ে গেছিল, তারপর তো এর হাতে ওর হাতে বড় হয়েছি। আহারে আহারে উড়ে
এই যে আমার যে মা বাবা নেই তা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। দেখুন না আমার কোন জিনিসটা আটকে আছে। ছোটবেলায় মালিক ছিল, রাস্তার ধারে দাঁড় করিয়ে দিত হাত পেতে। তারপর বড় হলাম, পেটের খিদে বাড়লো, তখন বুঝলাম হাত পেতে লাভ কম। তখন ছিনিয়ে নেওয়া শিখলাম, ওই মালিকের থেকেও পালালাম, তারপর নিজে বাঁচতে শিখলাম। ওই জন্য না বাপ মা আত্মীয় এদের সাথে না মানে সব ভ্যান তারা পোষায় না। ছোট কথা বলছি, শোনো না, তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আমি কথা বলছি, তুমি যাও। বাবা তুমি খেয়ে নাও, খাও, তুমি শান্তি করে খাও। খাও বাবা, শান্তি করে খাও। মেজদি দাদা, কি হলো শ্যামা? মেজদি দাদা, ওর হাতে ওটা কি? ও কাকিমা আবার কি? আরে বাবা আবার কিন্তু আমাকে হাত ফাত ধুতে বলবেন না। আরে চামচ আছে তো, চামচ দিয়ে খাচ্ছি।